তৈরি হয়েছে শক্তিশালী গভীর নিম্নচাপ, যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার 8 জেলায়। থাকছে সতর্কতা। আশঙ্কা সত্যি করেই সুস্পষ্ট নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে যার অবস্থান। এর ফলে পূর্বাভাস মতোই উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় দফায় দফায় ভারী বর্ষণ চলছে। আগামী কয়েকদিনেও এই বর্ষা জারি থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপটি ভয়ঙ্করভাবে চোখ রাঙাচ্ছে, সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, গর্জন করছে রীতিমতো, যার ফলে আগামী কয়েক ঘন্টার মধ্যেই তুমুল দুর্যোগ ধেয়ে আসছে বাংলায়। আগামী 24 ঘন্টায় জেলায় জেলায় জারি থাকবে সতর্কতাও। আকাশ থাকবে মেঘলা, সঙ্গে চলবে টানা বৃষ্টি। তবে সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবহাওয়ার বারবার বদলও দেখা যেতে পারে। প্রাকবর্ষার অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গোটা বাংলা জুড়েই এখন দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9.4 কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। আগামী 3 দিনে এই আবহাওয়ার সিস্টেমটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পাশাপাশি রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি বর্ষাকালীন অক্ষরেখা, যা সমুদ্রতল থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় সক্রিয়। এই জোড়া সিস্টেমের প্রভাবে পুরো রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিনে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। এই প্রাকৃতিক পরিস্থিতির কারণে সমুদ্র এখন প্রচন্ড উত্তাল। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, যা সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আর এই পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজ কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। একই রকম আবহাওয়া থাকবে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতেও। এই জেলাগুলিতে আগামী কয়েকদিনে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কমলা সতর্কতা জারি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বর্ষণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় মূলত ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের 2টি জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির জেরে ধস নামার মতো আশঙ্কা এবং নিচু এলাকায় জল জমার মতো সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে 7 থেকে 8 জুলাই নাগাদ আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহের শুরুর দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল। যদিও 8 জুলাই থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় আগামী 24 ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে। 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে যে দুর্যোগ চলছিল, আপাতত তাতে কিছুটা হ্রাস পড়েছে। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বুধবার থেকে উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ আপাতত ভারী বৃষ্টির কবলে থাকলেও উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত কিছুটা স্বস্তি থাকতে পারে। তবে এই সপ্তাহের মাঝপথ থেকেই ফের পাহাড় ও সমতলের 5 জেলায় বৃষ্টির দাপট বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপরেও মৎস্যজীবীদের উদ্দেশ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর এই দুর্যোগ এখনই কাটার নয়, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই এই মরশুমের প্রথম নিম্নচাপও তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ ক্রমশই শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর নিম্নচাপ বাংলা ওড়িশা উপকূলের দিকে আরও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার জেরে এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কতা। রাতভর বৃষ্টির পরে আজ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে রয়েছে শহরের আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, যে কোনো মুহূর্তেই বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যার পরে আরও বাড়তে পারে এই ঝড় বৃষ্টির দাপট। এরপর আগামী 2 দিনে জারি থাকবে এই বৃষ্টি। ভারী বৃষ্টির জন্য কলকাতায় কমলা সতর্কতা জারি থাকবে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও চলবে অতি ভারী বৃষ্টি, জারি থাকবে লাল সতর্কতা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পরিস্থিতি আরো জটিল হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে। বাদবাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। এছাড়াও নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। এই পরিস্থিতিতে আগামী 7 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নতুন সপ্তাহ থেকে ফের ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বর্ষার প্রথম নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট এক ধাক্কায় অনেকটাই বাড়বে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থেকে আগামী সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত বজায় থাকবে। শেষ বুলেটিনে জানা গিয়েছে, আজ উপকূলবর্তী 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলা যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।